আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। অসময়ে ঠান্ডা লেগে গেল, ঠান্ডা গরমে মিক্স করে পড়ছে আর আমার ঠান্ডা লেগে গেল, গলা একদম বসে গিয়েছে। তো আজকে ছাদে হাঁটাহাঁটি করতে আসলাম। আমার সাথে আমার ৩ ছেলে এসেছে। আর এখানে গাছের মধ্যে একটা আম পেকে গিয়েছে। প্রথমবার এই গাছে আম পেকেছে আর কি। এর আগে যতবার আম ধরেছে পাকা হওয়ার আগেই কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলা হয়েছে। তো এবার বৃষ্টির কারণে একটু কম আসা হয়েছে। তো কোন সময় যে গাছের ফাঁকে আমটা পেকে গেল টেরই পেলাম না। আর আমার কাঠবিড়ালি চলে আসলো গাছ থেকে আমটা ছেঁড়ার জন্য। ও ছিঁড়ে নিয়েছে আর এই আমটাও একাই খাবে। আর এই আমের স্বাদ হচ্ছে একটু টক মিষ্টি। তো ও দেখাচ্ছে ও সাকসেস হয়েছে, ও আমটা ছিঁড়তে পেরেছে। তো এখন আমরা নিচে চলে যাবো আর ওর আবদার হচ্ছে ও নিচে যাবে না। তো এখন আস্তে আস্তে খুব সাবধানে হেঁটে নিচে যেতে হয়। এই বৃষ্টির দিনে কিন্তু আমার ছাদটা খুবই পিছল হয়ে থাকে। পরিষ্কার করার পরেও পিছল ভাবটা বেশি থাকে, এই ছাদে একটু পানি জমে থাকে। সামনের ছাদটা কিন্তু একদম শুকিয়ে থাকে। তো এই যে ডিম পরোটা বানাচ্ছি, ডিম পরোটার ডোগুলো কিন্তু গতকাল রাতে রেডি করে রেখেছিলাম। তো সেজন্য এখন শুধু ডিমটা একটু পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে ফিটে নিয়ে তারপর এখানে ডিম পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর কয়েকটা ডাল পুরিও বানাবো। তো আসলে সবসময় একই ধরনের নাস্তা খেতে ইচ্ছে করে না। আর বাচ্চারা যেহেতু এখন ঘরে আছে, কোচিং কলেজ বা স্কুলে যাচ্ছে না, তো সেক্ষেত্রে সকালে একদম ভরপেট নাস্তা কিন্তু তেমন একটা খাওয়া হয় না। ভরপেট নাস্তা বলতে বাচ্চাদের স্কুল কোচিং কলেজ থাকলে সে সময় আমি খিচুড়ি বিরিয়ানি বা তেহারি বা পোলাও যে কোনো কিছু সকালবেলা করি। ভাতের আয়োজনটা সকালে করতে হয়, কারণ ওরা দূরের স্কুল কোচিংয়ে পড়লে তখন ভরপেট খেতে হয়। তো এদিকে আমি যখন সকাল সকাল নাস্তাটা বানাচ্ছিলাম, আয়া ড্রয়িং করতে বসে গিয়েছে, কারণ গতকাল রাতে ও ড্রয়িংটা এঁকেছিল, কালার করা হয়নি। তো মনে পড়লো ওর কালার করতে বসে গিয়েছে। এটা সম্পূর্ণ ওর ইচ্ছার ওপর, ওকে কখনো এটা প্রেশার দিয়ে করানো যায় না। ওর যখন ইচ্ছা ও বসে যায়। তো এগুলো ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম যখন, তখন কিছু পুঁই শাক তুলে এনেছি। এগুলো অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে, কিন্তু এই পুঁই শাকগুলো আমার ভালো লাগে না। এগুলো করতে অনেক ঝামেলা। চিকন চিকন হলে কিন্তু এগুলো করতে কষ্ট হয়। মোটা মোটা পুঁই শাকগুলো খেতেও মজা আর করতেও কষ্ট কম। তো যা হোক, এখন যেহেতু হয়েছে এগুলো তো করতে হবে। এই বৃষ্টির পরে কিন্তু সব পুঁই শাকগুলো ছাদ থেকে ফেলে দিব, আবার মোটা পুঁই শাকের বীজ রোপণ করবো। তো তো ডিম পরোটার সাথে আমি কয়েকটা ডাল পুরিও বানিয়ে নিয়েছি, কারণ ডালের ভর্তা খাওয়ার জন্য কিছু ডাল উঠিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এগুলো নর্মাল ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, যেহেতু ডালের ভর্তাটা খাওয়া হয়নি। তো এগুলো দিয়ে ডাল পুরি বানিয়ে নিলাম। ডো তো একই ডো থেকে ডাল পুরিটা করা যাচ্ছে, তো করে ফেললাম আর কি। তো এখন বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর আসলে ডিম পরোটা ডাল পুরি এগুলো সালাদ দিয়ে খেলে ভালো লাগে, যেহেতু শসা ছিল না তো সেজন্য আমি আর সালাদটা করিনি। আর সস দিয়ে খেতে চেয়েছিল আর ভুলে গিয়েছিলাম সসটা ফ্রিজ থেকে বের করে রাখতে। সসটা ঠান্ডা হয়েছিল, ওরা আর খাবে না বলেছে। যে কোনো সময় আমি নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ আগে সসটা বের করে প্লেটে নিয়ে নিই, সেক্ষেত্রে সসটা ঠান্ডা থাকে না। তো সবসময় তার সব কিছু মনে থাকে না, আর ভুলে গেলে কিন্তু পরে সেটা আফসোসের কারণ হয়। তো যা হোক, এখন বাচ্চারা খেয়ে নিয়েছে সকালের নাস্তা। এখন আমি মাঝখানে অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে নিয়েছি। সকালে কিন্তু কাজ কম থাকে না, এটা ওইটা সেটা অনেকগুলো কাজ হয়ে যায়। তো এগুলো করার পর ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে নেই। মাত্র এদিনই তো বাজার করা হলো, কিছু বাজার ছিল। তো ওর নাকি আবার চোখে পড়েছে এখানে অনেকগুলো একদম কি বলে টাটকা ক্ষেতের সবজি আর কি। সবগুলোই তো ক্ষেতের সবজি, বাগানের সবজি, কিন্তু দেখা যায় কি মানে একদম সকালে ছিঁড়ে এনে টাটকা টাটকা বিক্রি করছে সবজি বাগান থেকে। সেই সবজিগুলোর দিকে একটু লোভটা বেশি হয়। ভেন্ডিগুলো আর কাঁকড়গুলো দেখে তো বুঝতে পারছেন, পটলগুলো যে একদম তরতাজা, এগুলো আজকে সকালেরই তুলে আনা সবজি। তো ঘরের সামনে বিক্রি করছিল, তো সেখান থেকে নেওয়া হয়েছে। এরকম সবজি দেখলে কিন্তু একটু লোভ লাগে, মানে মনে হয় যেন নিজের বাগান থেকে ছিঁড়ে এনে খাচ্ছি। আমার তো বাগান করার মতো যথেষ্ট জায়গা আছে, চারপাশ থেকে একদম মাটি টাটি দিয়ে ভরানো, কিন্তু করার মানুষ নেই। আর করলেও দেখা যায় কি বাইরের মানুষের ছিঁড়ে নিয়ে যায়। আমি যারা শুরু থেকে আমার ভিডিও দেখেছেন তো আমার শখের বাগান কীভাবে তছনছ করে দিয়েছে। তো এই জন্য আর মন উঠে গিয়েছে। বাড়িতে আসার পরে শখ করে করে অনেক টাকা খরচ করে আমি বেশ কয়েকবার বাগান করার চেষ্টা করেছি পুরনো ভিটায়, কিন্তু রাখতে পারিনি। এমনকি অনেক টাকার গাছগাছালি রেখেছি আমি, সবগুলো একদম শেকড় থেকে সহ উঠিয়ে মাটি সহ উঠিয়ে নিয়ে গিয়েছে। যাক, যার যেরকম, চোরের নসিব নসিব সবসময় চুরি করা। তো এদিকে পুরনো কথা বলে মন খারাপ করে লাভ নেই। আপনারা আমার কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনাদের সাথে সুখের কথা বলি, দুঃখের কথা একটু কম বলি। তো আমি
কথা বলতে বলতে এদিকে সব বাজারগুলো গুছিয়ে নিয়েছি, অল্প স্বল্প বাজার। আর আমরা গোটা দিন এসেছে, সবসময় আমরা গোটা আনা হয়। তো এদিকে অফ ক্যামেরায় আমি শাকগুলো কুটে নিয়েছি, অনেক সময় লেগেছে চিকন চিকন শাকগুলো করতে, খুবই বিরক্তিকর। এখনও কিন্তু আকাশ একদম মেঘলা। আর আমি চিন্তা করছিলাম, আমি পাউডারের কাপড় ভিজতে দিয়ে দিয়েছি, তখন একটু আলো ছিল, এখন আবার আকাশটা মেঘলা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হবে। এই কয়েকদিন কাপড় শুকাতে এতটা কষ্ট হচ্ছে, মানে কি বলবো, কাপড়গুলো শুকালেও গন্ধ গন্ধ হয়ে থাকে। তো কিছু করার নেই, অফ ক্যামেরায় আমি অনেকগুলো ধোয়াফালা করে নিয়েছি, এখন একে একে কাজ একটা শেষ করে নিচ্ছি আর কি। তো এখন এখানে রাতের বেলা কিছু চনা ভিজতে দিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ধুয়ে নিয়ে আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। কারণ চনা বুটটা সিদ্ধ করা থাকলে সুবিধা হয়, ভেজে রাখলে একটু ঝালমুড়ি খেতে চাইলে দেওয়া যায়, এমনি মুড়ি দিয়ে খেতে চাইলেও চনা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো দিয়ে সেরকমও খাওয়া যায়। আবার সবচাইতে বেশি পছন্দ করে ওরা যদি ছোলা খিচুড়িটা করে দেওয়া হয়, ওরা ছোলা খিচুড়িটা খুবই পছন্দ করে। তো সব রকমের যেহেতু পছন্দ করে, আমি কি করে একটু বেশি করে ভেজে রেখে দিই। আসলে বাচ্চাদের পছন্দ অনুযায়ী কাজ গোছাতে হয়। বাচ্চাদের এক এক বাচ্চার রুচি বা এক এক বাচ্চার খাবারের পছন্দ এক এক রকম, কেউ ঝাল, কেউ মিষ্টি। আবার দেখা যায় কি সুস্থতা অসুস্থতা, অ্যালার্জি বা বিভিন্ন রকমের বাছা পড়ে অনেক খাবার। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মাদেরকে চলতে হয়। ঘরের কাজ কিন্তু অনেক সহজ না। তো এই তো এদিকে আমি চানাবুটগুলো দেওয়ার জন্য প্রেশার কুকারটা বের করে নিয়েছি, এখন চানাবুটগুলো এটাতে বসিয়ে দিব। আর প্রেশার কুকারে কোনো কিছু দিলে সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগে। আমি কিচেনে থাকি, আমি কিচেনে কাজ করব, মানে কাজের মধ্যে থাকবো, সেরকম সময়টা বেছে বেছে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকার চুলাই দিই, না হলে কিন্তু পারতপক্ষে দিই না। তো ওইদিকে টেবিলে এখন আয়াত পড়তে বসেছে, তো এখন আমি এটা চুলাই দিচ্ছি, আয়াতকেও পড়াবো, পাশাপাশি রান্না বান্না করব, প্লাস এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়ার কাছে পৌঁছে দিবে। এই প্রেশার কুকারে কিন্তু চুলাটা ফুল দেওয়া যায় না, চুলাটা দিতে হয় মিডিয়ামের মধ্যে। ফুল দিলে প্রবলেম আছে, এটা সাবধানতা লিখে দিয়েছে। তো আজকে দুপুরের জন্য আমি শাক কুটে নিয়েছিলাম, আরও কিছু রান্না করব, সবজি বের করে রেখেছি। দেখা গেল যে আজকে রান্নাই করতে হলো না, রান্নার হাত থেকে বেঁচে গেলাম, আমি মহা ঝামেলার হাত থেকে বেঁচে গেলাম। আসলে দুপুরের জন্য রান্না করতে না হলে না, আমার মনে হয় আমার ছুটি অনেকটা স্বাধীন স্বাধীন লাগে। আমার বড় ভাসুর দেশে এসেছে, উনি তো সৌদি আরব মেডিকেলের ডাক্তার, তো উনি দেশে এসেছে। আর বড় ভাইয়ার এক ছেলে এক মেয়ে, মাহি, ও মেরিন ইঞ্জিনিয়ার, আমেরিকা থাকে, ও এসেছে। তো ও এসেছে হিসেবে দাওয়াতের জন্য ফাতিয়া দেওয়া হয়েছে। তো সেখান থেকে আমাদের জন্য তাবুক পাঠিয়েছে, সেই তাবুকগুলো আজকে দুপুরে বাচ্চাদেরকে দেওয়া হবে। এখানে কিন্তু বক্সে দেখে কম মনে হচ্ছে, যখন আমি এগুলো ডেক্সিতে নিয়েছি তখন অনেক ভাত, সেখানে আমরা দুপুরে সবাই খেয়েও শেষ করতে পারিনি, তারপর আরও অনেকগুলো রয়ে গিয়েছিল। তো এদিকে আমি কিছু চাল দিয়ে রেখেছি, এগুলো রাতের বেলা হয়তো বা খোলা চাপিটা বানাবো, সেই খেয়ালটা মাথায় রেখে আমি চাল ভিজতে দিয়েছি। আর দুপুরের খাবারে বললাম তো বিরিয়ানিগুলো গরম করে নিচ্ছি, কারণ এনে আনা হয়েছিল তখন গরম ছিল, এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভাত খাওয়ার পর আজকে কি খাওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, আর মা ছেলের যুদ্ধটাও আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি। নাও নাও, এক নাও, আলিফ নাও, আলিফ। কে আমি তো দেখতে দেব Nanti maju dunia tuh di dunia বাটন ছিল বেতন দিত। আমাকে পেটে তো খাবে তোমাকে ব্যস্ত না হ্যাঁ, এক মুখে দাও। তো এদিকে আমরা আজকে দুপুরে ভাত খাওয়ার পর সবাই আইসক্রিম খাচ্ছিলাম, এখন পরন্ত বিকেল। তো এখানে আমি আজানকে আজকে আলিফকে দুজনকে থ্রেড দিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিও করছি এটা ট্যার পেয়ে আলিফ মুখটা ফিরিয়ে নিল, আবার আজানকে বলছিল আজান ভিডিও করছে আম্মু, তখন সাথে সাথে আজান বলল যে আমি সব ডিলিট করে দিব। এমন মেজাজটা খারাপ হয়েছে, আর্মি যেরকম যারা আর্মির গাড়ি ভেঙেছে ওদেরকে একদম পাছার মধ্যে একদম লাঠি দিয়ে উত্তম মাধ্যম দিয়েছে, ওদেরকে বলেছি আমি লাথি মারবো।
হ্যাঁ, আমার ভিডিও যদি আরেকবার ডিলিট করা হয় আমি তোকে লাত্তি মেরে দুনিয়া থেকে ডিলিট করে দিব একেবারে সরাসরি আমি ওদেরকে থ্রেট দিয়ে দিলাম। তো আলী ভাজান হাসছিল আমার কথা শুনে, কারণ আমার এত প্রিয় প্রিয় ভিডিও সিন ওরা ডিলিট করেছে, কি বলবো। অনেক সময় আমি খুঁজে পাই না, আমার কান্না চলে আসে যে মানে আমি এত সুন্দর কিছু ভিডিও দেখেছি যেগুলো এই পার্টিগুলো ডিলিট করে দিয়েছে, ওরা কোনোভাবে ভিডিও রাখে না, আমি গত ভিডিওতেও বলেছি। তো সেজন্য মা ছেলের যুদ্ধ আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেজ আপার মেয়ে আমার হুমায়রা মা স্বাধীনতার আনন্দে ও একটা জায়গায় আমাদের মদনাঘাটের একটা রাস্তার পাশে ও একটা পেন্টিং করেছে, ও আর ওর ফ্রেন্ডরা মিলে বেশ কয়েকটা পেন্টিং করেছে, তা আমার জন্য পাঠিয়েছে, ভাবলাম আমি আপনাদের জন্য শেয়ার করি। তো আজকের ভিডিও শেষের দিকে সেটা শেয়ার করব। আপনারা সব আমার মামনিটার জন্য দোয়া করবেন। আমার আলিফ, আমার হুমায়রা, তারপর মুনতাহা, মুনতাসির, এরা সবাই কিন্তু মুনতাহা মুনতাসির বরাপার ছেলে মেয়ে, হুমায়রা, আনিসা, শেতাস, মুজাফার ছেলে মেয়ে। তো এখানে হুমায়রা, মুনতাহা, মুনতাসির, আলিফ এই চারজন কিন্তু আর্ট স্কুলে পড়েছিল ওরা একদম লং টাইম। তো ওরা আর্ট খুব ভালো করতে পারে। তো এদিকে কি হচ্ছিল আর আমি বকবক করে যাচ্ছি, এটা হচ্ছে এদিকে একজনের চ্যানেল হচ্ছে, গত ভিডিওতে বলেছি এই বাড়ি খালি হয়ে যাচ্ছে, অনেকজন মারা গিয়েছে। তো আমার বাচ্চারা কিন্তু এই জানাজায় চলে গিয়েছিল, এটা আমরা আইসক্রিম খাওয়ার বেশ কিছুক্ষণ পরে। তো একটা পরিচিত কথা তো বলাই হয়নি, যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখছেন বা আজকে প্রথম দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন। আজকে ভয়েস দেওয়ার সময় আমার কথা জড়িয়ে আসছিল, অনেক কিছু হয়তো বা ভুল ত্রুটি হয়েছে, আশা করি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে আইসক্রিম খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, মানে আইসক্রিম খাওয়ার পরের দিন, তো বুঝতেই পারছেন কি অবস্থা, বলেছি তো গলা ধরে গিয়েছে। আমি এরকমই, আর যখনই কোনো ঠান্ডা কিছু খাই এরপর অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে আমি আর আমার আয়াতের একই অবস্থা। তো অনেক কথা ঘরের বলা হয়ে গিয়েছে, এদিকে একজনের শেষ বিদায় হচ্ছে, এরকম করে একদিন আমিও চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। স্বাধীন দেশে যদিও বা পরিস্থিতিটা একটু জটিল যাচ্ছে, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আজকের জন্য এতটুকুই, সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত। আল্লাহ হাফেজ।